এই মজাদার বিস্কিটটা বাড়িতে খুব সহজেই খুব কম পরিশ্রমে বিনা বাটার বা তেল দিয়ে বাড়িতে বানাতে পারবেন। তো আমি এখানে একটা মিক্সিং বোলে দুধের সর বা ক্রিম নিয়ে নিয়েছি, যেটা ফ্রিজে সবারই থাকে। দুধের থেকে যে সরটা বেরোয় বা ক্রিমটা বেরোয়, সেখানে আমি হাফ কাপ নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি হাফ কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি, সেটা থেকে আমি 6 চামচ গুঁড়ো চিনি বা পাউডার সুগার এখানে নিয়ে নিয়েছি। এখানে মিষ্টির পরিমাণটা বা চিনির পরিমাণটা আপনারা কম বা বেশি করতে পারেন। এই উপকরণ দুটোকে খুব ভালো করে মিশিয়ে একটা ফ্লাফি কনসিস্টেন্সিতে আনতে হবে। দেখুন বন্ধুরা, অনেকটা ফ্লাফি হয়ে গেছে। এখানে 4 থেকে 5 মিনিটের মধ্যে ফেটালে ফ্লাফি হয়ে যাবে। এর মধ্যে এখানে ভ্যানিলা এসেন্সের আমি কাস্টার্ড পাউডার দিয়েছি। আপনারা যে কোনো এসেন্সের কাস্টার্ড পাউডার এখানে ইউজ করতে পারেন। এখানে 2 থেকে আড়াই চামচের মতো আছে, 3 চামচও দিতে পারেন। তার মধ্যে এখানে 1 কাপ ময়দা বা 6 চামচ ময়দা আমি এখানে নিয়ে নিয়েছি। তো এই ময়দার বদলে আপনারা আটাও ইউজ করতে পারেন, যেটা খুবই হেলদি হবে। কিন্তু কখনো কখনো মনে হয় যে হেলদি খাবার ছাড়াও একটুখানি ময়দা দিয়ে কোনো কিছু খাবার তৈরি করলে একটু ভালো লাগে, মুখের টেস্ট পাল্টায়, সেই জন্য আমি এখানে ময়দা ইউজ করেছি। এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম। নুনটা খুব সামান্য দিতে হবে। এই উপকরণগুলোকে খুব ভালো করে মেশাতে হবে হুইস্কার দিয়ে বা চামচ দিয়ে। তারপরে এর মধ্যে হাফ টিএসপি বেকিং সোডা এখানে নিতে হবে, বেকিং পাউডার নয়, বেকিং সোডা। আরও একবার ভালো করে মিলিয়ে একটা ডোয়ে পরিণত করতে হবে। যদি মনে করেন যে চামচ দিয়ে বা হুইস্কার দিয়ে এখানে মেলানো যাচ্ছে না, তাহলে হাতটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে হাত দিয়েও একটা ডোয়ে পরিণত করা যেতে পারে। তো আমি এখানে হাত ইউজ করেছি। খুব হালকা হাতে এখানে ডো তৈরি করতে হবে একটা। চেপে চেপে করলে বিস্কুটটা ভালো তৈরি হবে না। দেখুন বন্ধুরা, খুব সহজে এটা ফেটে যাচ্ছে, তার মানে ডোটা খুব ভালোভাবে তৈরি হয়েছে। হালকাভাবে ডোটাকে তৈরি করতে হবে। তো এখানে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিয়েছি। এবার একটা মোটা তাওয়া আমি আগের থেকে বসিয়ে দিয়ে দিয়েছিলাম গ্যাসের ওপর। গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি, প্রিহিট হয়ে গেছে। তো ওর মধ্যে একটা হালকা ফ্রাইং প্যান ওপর দিয়ে, তাওয়ার ওপর দিয়ে চাপিয়ে লো টু মিডিয়াম আছে আরও একবার এটাকে ঢাকা দিয়ে দিলাম। তো এখানে যে ডোটা তৈরি হয়েছে সেটা আমি একটা চামচের সাহায্যে নিয়ে নিয়েছি, কারণ শেপগুলো সব একই সাইজের হবে, দেখতে ভালো লাগে। আপনারা আন্দাজেও নিতে পারেন, কোনো ব্যাপার না। তো আমি একটা এরকম ধরনের একটা পিলার দিয়ে একটু ডিজাইন করে দিলাম। আপনারা যে কোনো নিজেদের পছন্দ মতো যে কোনোভাবে ডিজাইন করতে পারেন। তো চামচ দিয়ে দিয়ে প্রত্যেকটাকে, যাতে সবগুলো সমান হয়, প্রত্যেকটাকে শেপ দিয়ে দেবো। আজকে পুরো রেসিপিটা দেখার পর আপনারা বাড়িতে অতি অবশ্যই বানাবেন। যদি আমার রেসিপি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার রেসিপি ভিডিওকে লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর অতি অবশ্যই বন্ধুরা বাড়িতে বানিয়ে খুব ভালোভাবে বিস্কুটটা তৈরি হয়, নিজেদের ফ্যামিলির সাথে খুব ভালোভাবে এনজয় করবেন। তো দেখুন, আমি সব রকমের 2 রকমের আমি শেপ তৈরি করে নিয়েছি। কিছুটা আমি মাইক্রো ওভেনে দিয়ে বিস্কুটটা বানাবো, কিছুটা তাওয়ার মধ্যে দেবো। তো মাইক্রো ওভেনে বানাবার জন্য এখানে আমি আগে প্রিহিট করে নিয়েছিলাম। তো আমি একটুখানি বাইরে চলে গেছিলাম ওর মধ্যে, তো সেই জন্য আমি মাইক্রো ওভেনটা বন্ধ করে দিয়েছিলাম। তো এর মধ্যে 180-তে দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য বিস্কুটটাকে দিতে হবে মাইক্রো ওভেনে। দেখুন, যেটা লাল লাল একটুখানি বেশি ভাজা হয়েছে সেটা হচ্ছে মাইক্রো ওভেনের, আর যেটা সাদা হচ্ছে এটা হচ্ছে তাওয়ার বিস্কুট। তো বন্ধুরা, খুব সহজে তৈরি হয়ে যায়। আপনারা অতি অবশ্যই এটা বাড়িতে বানাবেন এবং পুরো ফ্যামিলির সাথে এনজয় করবেন। বাচ্চাদের তো খুবই ভালো হবে এটা পেয়ে। আর হেলদি করার জন্য আগে বলেছি আটা দিয়ে তৈরি করতে পারেন, যেটা বাচ্চাদের টিফিনের জন্য খুব ভালো হবে এবং বাড়ির সকলের জন্য সকাল বেলায় বা সন্ধেবেলায় নাস্তা চায়ের সাথে খুব দারুণভাবে এই বিস্কুটটা জমে যাবে। তো আবার নেক্সট এপিসোডে আবার দেখা হবে। নমস্কার।